হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 204 ভিডিও পার্ট নাম্বার আজকে 32 করব। কোষে দেখি 20.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 3 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 4 দাগের অঙ্কটা করব। একটি কুব্জ চতুর্ভুজে তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। আচ্ছা, সবার আগে বুঝে নিই এই কুব্জ কথার অর্থ কী। একটা চতুর্ভুজ কিন্তু কুব্জ, তাহলে একটা কুব্জ চতুর্ভুজ যদি আমি একটু বোঝানোর জন্য আঁকি, তাহলে 4টি বিন্দু থাকবে। চতুর্ভুজ 4টি বিন্দু বা 4টি বাহু থাকে। এবার এই 4টি বাহু যদি আমরা যোগ করে নিই, আমি ফ্রি হ্যান্ডেই করছি, কেন কি ছবির তো প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য। এটা ধরে নাও একটি আমার চতুর্ভুজ। এবার কুব্জ কেন, কেন কি এর যে কর্ণগুলো আছে, এই যে দেখো এটা একটা কর্ণ, সেটা কিন্তু ভিতরেই থাকলো, চতুর্ভুজের ভিতরে। এটা যদি টানি তাহলে এটাও কিন্তু চতুর্ভুজের ভিতরেই, তার জন্য এটাকে বলা হয় কুব্জ চতুর্ভুজ। এরকম অনেক ধরনের চতুর্ভুজ আমাদের আছে। কিন্তু যদি অকুব্জ থাকতো, তাহলে কুব্জর আরেকটা তো অকুব্জ হয়, তাহলে সেক্ষেত্রে কীরকম হবে ছবিটা, সেটাও কিন্তু চতুর্ভুজ। কী করে বুঝবে, দেখো 4টা বিন্দু নিয়েছি, এবার বিন্দুগুলো যুক্ত করে নিই। তাহলে 4টা বিন্দু, দেখো 4টা বাহু, 1 2 3 4, এটাও চতুর্ভুজ। কিন্তু এর যখন কর্ণ টানবো, দেখো এই যে কর্ণটা যে টানছি সেটা কিন্তু দেখো চতুর্ভুজের একদম বাইরে। চতুর্ভুজ তো থাকলো এখানটায়, তার বাইরে, এই জন্য এটার নাম হচ্ছে অকুব্জ। অকুব্জ, কিন্তু এখানে অকুব্জ বলেনি, আমার বলছে কুব্জ, এটা হচ্ছে কুব্জ। তাহলে কুব্জ মানে ভেতরে থাকবে কর্ণ, আর অকুব্জ মানে বাইরে কর্ণ থাকবে। এটা আমার চাইনি, জাস্ট বোঝানোর জন্য আমি দেখিয়ে দিলাম। তাহলে সর্বপ্রথম আমরা লিখব যে চতুর্ভুজের তিনটি, মানে কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি, চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি তার মানে যোগ করব কত, 68, 70 যোগ 75। তাহলে এটা যদি যোগ করে নিই, তাহলে 75 আর প্রথমে 70 যোগ করে নিই, 5 7 7 14, কত পেলাম, দুটো যোগ করে 145, তার সাথে আবার 68 যোগ করে নেব। 8 5 13 3 হাতের 1, 6 4 10 11 1 হাতের 1, তাহলে কত, 213 ডিগ্রি। তাহলে এটা যোগফল পেলাম 213 ডিগ্রি। এটা হচ্ছে চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি। কিন্তু এখানে বলছে চতুর্ভুজ মানে কুব্জ চতুর্ভুজ, তাহলে আমরা এটা লিখতে পারি যে সুতরাং আচ্ছা চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি কুব্জ, আমরা জানি কুব্জ চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি। তাহলে অন্তঃকোণের সমষ্টির সূত্র কি, আমরা জানি 2 × n - 2, কিন্তু এখানে n এর জায়গায় কি চতুর্ভুজ বলেছে, দেখো আমি ডাইরেক্ট করছি এটা, যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টির সূত্র 2 × n - 2। তাহলে এখানে 2 × n বসাবো, চতুর্ভুজ বলতে এখানে বাহুর সংখ্যা কটি, 4টি, তাহলে n এর জায়গায় আমি 4 বসাবো, -2 ইন্টু আমরা কি জানি সমকোণ, তাহলে এখানে লিখব সমকোণ। তাহলে 2 × এখানে গুণ চিহ্ন দিই, 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, আর সমকোণ বলতে এখানে 90 ডিগ্রি। তাহলে 2 দুগুণে 4 সঙ্গে 90, তাহলে 4 লং কত, 36 ডিগ্রি।
তাহলে কুব্জ চতুর্ভুজের অন্তকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে যদি লিখি যে সুতরাং কুব্জ চতুর্ভুজের অন্তকোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে যদি ডাইরেক্ট বুঝতে না পারো তাহলে কিন্তু এখানে আরেকটা লাইন অ্যাড করতে পারি যে আমরা জানি, এবার এখানে লিখছি, আমরা জানি n সংখ্যক, ডাইরেক্ট সূত্রটা বসাচ্ছি, n সংখ্যক অন্তকোণের এক লাইনে পাবো না, তো আমি এখানে লিখছি সমষ্টি, অন্তকোণের সমষ্টি এর সূত্র যেটা দেখালাম, যে সূত্রটা কি, n সংখ্যকের জন্য 2 × n-2 সমকোণ, তাহলে n ইন্টু না 2 × n-2 সমকোণ। ওকে, আর যেহেতু এখানে চতুর্ভুজ বলেছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কুব্জ চতুর্ভুজ, চতুর্ভুজ মানে 4টি বাহু। তাহলে n এর জায়গায় আমরা কি বসাবো, 4 বসাবো। তাহলে কত পেলাম, 360। আর তার মধ্যে এখানে 3টি কোণের সমষ্টি দেওয়া আছে। এই ছবিটা যে এঁকেছি, তাহলে একটি দেওয়া আছে ধরে নাও 68 ডিগ্রি, একটি দেওয়া আছে 70 ডিগ্রি, আর একটি দেওয়া আছে 75 ডিগ্রি। তো বলেছে এটা 3টি কোণের পরিমাপ যথাক্রমে এত এত ডিগ্রি হতে পারে কিনা। তো অবশ্যই হতে পারে। কেন হতে পারে, তার কারণ হচ্ছে 4টি কোণের সমষ্টি 360 আর 3টি কোণের সমষ্টি 213। তাহলে 213 থেকে যদি 360-এর থেকে যদি বেশি হতো তাহলে এটা হতো না। যেহেতু 360-এর থেকে কম, তাহলে এটা অবশ্যই একটি চতুর্ভুজই হবে। মানে চতুর্ভুজের এই 3টি যে কোণের মাপ দেওয়া আছে সেটা একটি চতুর্ভুজের কোণেরই মাপ দেওয়া আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং, যে দেখো 360 কিন্তু বড়, কার থেকে বড়, 213 ডিগ্রির থেকে বড়। তাহলে এইদিকে আমি গ্রেটার দেন দিয়ে 213 ডিগ্রি বসাবো। এটা লেস দেন, সরি এটা গ্রেটার দেন নয়, লেস দেন। এই দিকটা বড় বোঝায়, এই দিকটা ছোট বোঝায়। তাহলে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি আর 3টি কোণের সমষ্টি 213 ডিগ্রি। তাহলে 360-এর থেকে 213 ডিগ্রিটা ছোট আছে। তাহলে চতুর্ভুজের যে শর্ত সেটা কিন্তু মেনে চলছে। যদি আবার এটা এই তিনজনের যোগফল 360-এর থেকে 371, 372, 361 হতো, তাহলে কিন্তু এটা কখনোই চতুর্ভুজের এই 3টি কোণের মাপ বলা যেত না। তাহলে আমরা লিখব যে হ্যাঁ, যে এটি বা এগুলি বলতে কোণগুলির কথা বলেছে, এগুলি একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ হবে, পরিমাপ হওয়া সম্ভব, হবে বা হওয়া সম্ভব। তার কারণ 360-এর থেকে ছোটই হলো। তাহলে আমরা লিখব যে সুতরাং এটির অ্যান্সার হবে হ্যাঁ, হতে পারে, হতে পারে। আর চতুর্ভুজ যেহেতু বলেছে তাহলে n = 4 মনে রাখবে, বাহুর সংখ্যা। তাহলে যেখানে n ছিল সেখানে 4 বসিয়ে দেব আর পাবো 360 ডিগ্রি। আর 360-এর থেকে যেহেতু তিনজনের যোগফলটা ছোট হলো, তাহলে হ্যাঁ বলতে পারি এটা চতুর্ভুজেরই 3টি কোণ দেওয়া আছে। এই 3টি কোণ দিয়ে একটি চতুর্ভুজ অঙ্কন সম্ভব। এই অঙ্কটাতে দেখো হ্যাঁ বলার আরেকটা কারণ দেখাতে হবে, যে এই যে চতুর্থ কোণটা যে আছে
সেটা কিন্তু কখনোই 180 ডিগ্রির থেকে বড় হবে না। আমরা যদি এই চারটি কোণের সমষ্টি মানে 360 থেকে 213 মানে তিনটি কোণের যোগফল যদি বিয়োগ করে দিই তাহলে কত পাবো? আমরা পাবো, দেখো 360 থেকে 213 বিয়োগ করি, 7 নামবে, 10 ধরতে হবে, এখানে হাতের 1 তাহলে 2 না, হাতের 1 এটা 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে 147। তাহলে দেখো 147 কিন্তু এই কোণটা হবে 147। এবার যদি যোগ করে নিই তাহলে দেখব এটা 360ই হবে। কি করে চেক করব? তার কারণ হচ্ছে এদের তিনজনের যোগফল 213, তার সাথে 147 যোগ করি, 213 আর 147, তাহলে এখানে 10, হাতের 1, 4, 5, 6 আর 2, 3, কত হলো? 360। ওকে, এই কারণে এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, এটি চতুর্ভুজেরই তিনটি কোণ মানে 180 ডিগ্রি থেকে কম হতে হবে, মানে 360 থেকে এই 213 বিয়োগ করার পরে যদি হয় তাহলে আমরা হ্যাঁ সিদ্ধান্ত নিতে পারি। এরপরে আমরা 5 দাগের অঙ্কটা করব। একটি কুব্জ একই রকম ষড়ভুজের মানে বাহু সংখ্যা হচ্ছে 6টি, 5টি কোণের পরিমাপ দেওয়া আছে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি, 160 ডিগ্রি হতে পারে কিনা লিখি। একই রকম কোশ্চেন করেছে। তাহলে প্রথমে লিখব যে ষড়ভুজের 5টি কোণের সমষ্টি, সুতরাং কুব্জ ষড়ভুজের 5টি কোণের সমষ্টি, 5টি কোণের সমষ্টি ইকুয়াল টু, তাহলে প্রথমটা হচ্ছে 120 ডিগ্রি, যেহেতু সমষ্টি বলেছে তাহলে যোগ করব, তার সাথে 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি। তাহলে যোগ করে কত পাবো? তাহলে দেখো এটা যদি যোগ করি 120, এর সাথে আমরা 160 আগে যোগ করে নিই, তাহলে 0, 6 2 যোগ করলে পরে 8, 1 1 যোগ করলে পরে 2, তাহলে কত হলো? 280। এটা যোগ করেছি, তার সাথে আমরা যোগ করে নেব 95, 5 8 16 17 7, হাতের 1 375, তার সাথে যোগ করে নেব আমরা 78 ডিগ্রি, 8 5 13 3, হাতের 1 7 7 14 আর একে 15 5, হাতের 1 3 আর একে যোগ করলে পরে 4, তারপরে কত আছে? তার সাথে যোগ করব আমরা 75 ডিগ্রি, 5 3 যোগ করলে পরে 8, 7 5 12 2, হাতের 1 4 আর একে 5। আচ্ছা, এখানে একটা 70 হবে, দেখো 120 পরে এখানে 75 নয়, এটা হবে 70 ডিগ্রি। ওকে, তাহলে এখানে এই 75 না লিখে আমি 70 লিখে দিই, তাহলে এটা হবে 3, বাকিগুলো ঠিক আছে। তাহলে কত? 523 ডিগ্রি। তাহলে এদের যোগফল হচ্ছে 523 ডিগ্রি। তাহলে আমরা জানি যেহেতু এখানে ষড়ভুজ বলেছে, তাহলে প্রথমে আমরা লিখব যে n সংখ্যক ষড়ভুজের বা কুব্জ, n সংখ্যক কুব্জ ষড়ভুজের অন্তঃকোণের পরিমাপ, অন্তঃকোণের সমষ্টি, আমরা কি জানি সূত্র 2 × n - 2 সমকোণ।
ওকে, উপপাদ্য নাম্বার 12তে পড়েছিলাম। দেখো, n সংখ্যক বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি 2 × n-2। তাহলে এখানে হচ্ছে কুব্জ ষড়ভুজ কথাটা উল্লেখ করতে পারবো না, তাহলে n সংখ্যক কুব্জ বহুভুজের কথাটা উল্লেখ করতে পারবো। বহুভুজের n সংখ্যক কুব্জ বহুভুজের অন্তকোণের সমষ্টি 2 × n-2 সমকোণ। কিন্তু এখানে বলেছে ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6টি, তাহলে 6টি অন্তকোণের সমষ্টি কী হবে, 2, n এর জায়গায় 6 বসাবো, আর সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 2, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4, সঙ্গে 90 ডিগ্রি, 4 দুগুণে 8, সঙ্গে হচ্ছে 90 ডিগ্রি, 8 লং 72, 720 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ষড়ভুজের 6টি অন্তকোণের সমষ্টি। সুতরাং ষড়ভুজের অন্তকোণের সমষ্টি, ষড়ভুজের অন্তকোণের সমষ্টি 720 ডিগ্রি। আর তার মধ্যে 5টি যে কোণ পেয়েছি সেখানে কত দেখতে পাচ্ছি, 523 ডিগ্রি। এটা বুঝতে গেলে একটু ছবিটা আমার প্রয়োজন আছে। দেখো, আমি এখানে যদি ষড়ভুজ, যেহেতু 1, 2, 6টা বিন্দু থাকবে, 3, 4, 5, 6, এই 6টা বিন্দু যদি আমি যুক্ত করি, যদিও ছবির প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য, তো আমি ফ্রি হ্যান্ডেই করছি, মানে স্কেল ব্যবহার করছি না। 1, 2, 3, 4, 5, 6, এই যে ষড়ভুজ যেটা আঁকলাম, এর প্রত্যেকটি আবার বহিঃকোণ থাকে। এইভাবে আমরা যদি শিখেছিলাম, প্রত্যেকটাকে যদি বাড়িয়ে দিই, একই ক্রমে বাড়াতে হবে। দেখো, একই ক্রমে ঘুরে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানতাম এই কোণ আর ভিতরের কোণ, মানে বহিঃকোণ আর অন্তকোণের যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। এবার আমরা দেখি যে 720 থেকে, মানে টোটাল কোণের যোগফল আমরা জানি এখানে থেকে কত, 720, মানে ষড়ভুজের অন্তকোণগুলো, এই যে প্রত্যেকটি কোণের যোগফল সব মিলিয়ে কত হবে, 720। কিন্তু এর মধ্যে 5টি দেওয়া আছে। একটা দেওয়া আছে 120, এর মধ্যে একটি দেওয়া আছে 70 ডিগ্রি, একটি দেওয়া আছে 95 ডিগ্রি, একটি দেওয়া আছে 78 ডিগ্রি, আর একটি দেওয়া আছে 160 ডিগ্রি। ওকে, এবার এটা কত হতে পারে? তাহলে এই জন্য আমরা কি করব, যে ধরে নাও এটা 5টি দেওয়া আছে, তাহলে 6 নাম্বারটা নিই। তাহলে ষষ্ঠ ধরে নাও, ষষ্ঠ কোণটি কি হবে, আমরা যে টোটাল যে কোণ সংখ্যা, মানে আমরা যে টোটাল কোণ কত ডিগ্রি, 720 ডিগ্রি, সেখান থেকে আমাদের 5টি কোণের যোগফল কত, 523, সেটা যদি বিয়োগ করে নিই, তাহলে এখানে 720 থেকে আমরা 523 বিয়োগ করব। তাহলে এটা 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7, এখানে হাতের 1 হবে, তাহলে এটা হয়ে যাবে 3, আর এটাকে 12 ধরবো, তাহলে 12 থেকে যদি 3 বিয়োগ করি, তাই তো, এটাকে 10 ধরবো। ওকে, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এটা হয়ে যাবে 3, 3 থেকে 12, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 হবে। এখানে হাতের 1 চলে আসবে, যেহেতু এটাকে 12 ধরেছি, তাহলে 5 আর 1 6, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 197 ডিগ্রি। তো বলছে এটাই, এইটুকুই শুধু হবে 197, সেটা কিন্তু সম্ভব নয়। তার কারণ কি? তার কারণটা দেখো, আমরা যখন থিওরামটা পড়েছিলাম, তো এখানে স্পষ্ট লেখা ছিল, দেখো, এটাই হচ্ছে একটা ষড়ভুজ। এই দেখো, এই ষড়ভুজ বহিঃকোণ থাকবে, একই ক্রমে ঘুরতে থাকবে, এটা এইদিকে ঘুরেছে, এটা এইদিকে ঘুরেছে। এবার দেখো, এখানে লিখে দিয়েছে একটি বহিঃকোণ ও একটি অন্তকোণের পরিমাপের সমষ্টি কত হবে, 2 সমকোণ, মানে 180 ডিগ্রি হবে।
তাহলে একটি অন্তকোণ বলতে এই কোণের যোগফল এই কোণের যোগফল দুটো মিলে এই টোটালটা মিলে তার হবে 180। কিন্তু এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এ একা 197, তাহলে এটা কি সম্ভব? তাহলে এটা কিন্তু সম্ভব নয়। এই টোটালটা হতে হতো 180 থেকে কম হতে হতো, কিন্তু এ তো শুধু এইটুক মিলে 197। তাহলে আমরা বলতে পারি যে এটি সম্ভব নয়। তাহলে সুতরাং এভাবে লিখব সুতরাং এগুলি বলতে যে কোণগুলো দেওয়া আছে আমি যদি লিখে দিই 120 ডিগ্রি, তারপরে ছিল 70 ডিগ্রি, তারপরে ছিল 95 ডিগ্রি, তারপরে ছিল 78 ডিগ্রি, আর ও দিয়েছিল 160 ডিগ্রি। ওকে, এগুলি একটি ষড়ভুজের মানে কুব্জ ষড়ভুজের একটি কুব্জ ষড়ভুজের পাঁচটি কোণের পরিমাপ হওয়া সম্ভব নয়। পরিমাপ হওয়া সম্ভব নয়। কেন? তার কারণ এই একা 197 হতে পারে না। ওকে, কেন? দুজনের যোগফল 120 হতে হবে, না 180 হতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং এটার অ্যান্সার লিখব না হতে পারে না, হতে পারে না। ওকে, আচ্ছা এখানে আমি একটু কারণ লিখতে পারি কেন হতে পারে না। তাহলে এখানে ছোট্ট করে কারণ লিখে দিচ্ছি যে একটি বহিঃকোণ মানে বাইরের কোণ প্লাস একটি অন্তকোণের সমষ্টি মানে যোগফল কত হতে হবে? 2 সমকোণ মানে কত? 180 ডিগ্রি। কিন্তু এ একাই 197, এই জন্যই এটা হবে না। ওকে, কারণটা তোমরা সাইডে কোথাও লিখে নেবে। বাকিগুলো দেখো নিয়ম মেনে চলেছে। এই যেমন 168 ডিগ্রি, সে কিন্তু 180 থেকে ছোট। এ 78 ডিগ্রি, সেও 180 থেকে ছোট। 95 ডিগ্রি, সেও 180 থেকে ছোট। 120, সেও 180 ডিগ্রি থেকে ছোট। এটা 180-র বড় হয়ে গেল, এই জন্য এটা সম্ভব নয়। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 33-তে বাকি কোষে লিখে অঙ্কগুলো করব।